বর্দা, বর্দা, কিছু বলবি? কি আর বলবো, বলার তো কিছু বাকি নেই। কিছু আছে কি? আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না বর্দা? যে মেয়েটাকে নিয়ে অহংকার করার কথা, যে মেয়েটাকে মাথায় তুলে রাখার কথা, সেই মেয়েটাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তার সঙ্গে নিজের মেয়েটাকেও তাড়িয়েছো। তারপর পুরো পরিবারকে পাঠিয়েছো নিজের মেয়েকে ফিরিয়ে আনার জন্য। কেন? কারণটা কি? কারণটা কি সেটা বলো না আমাকে। কারণ আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্র ঠিক হয়ে গেছে। জানি 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 তো, বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্র ঠিক হয়ে গেছে, সর্বসম্মতিক্রমে যেটা ঠিক হয়েছে সেটা অঙ্কিত। কিন্তু এখন তুমি পাত্র পাল্টাচ্ছ কেন? কেন কৃপানের মতন একটা খারাপ ছেলেকে অ্যাকসেপ্ট করছো বর্দা? কেন বলো বর্দা, বলো আমাদের সবাইকে ব্যাপারটা খুলে বলো। তুমি গীতার সঙ্গে কথা বলো, অ্যাটলিস্ট গীতা তো সলভ করতে পারবে। গীতা 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 বারবার একই কথা ভাঙা রেকর্ডের মতো বাজাস না আমার কানের কাছে। আমার বিরক্ত লাগছে। তুমি কি প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো বর্দা? বলো না বর্দা, কি হয়েছে? সমস্যাটা কি? তুমি হঠাৎ করে পাল্টে গেলে কেন? প্লিজ বলো না, কি হয়েছে তোমার? তুমি কাকে ভয় পাচ্ছ? কিসে ভয় পাচ্ছ তুমি? তুমি অগ্নিজিৎ মুখার্জি, লোকে তোমাকে চলমান ইনস্টিটিউশন বলে। ইউ আর দ্য বেস্ট লয়ার। তোমার প্রসার, তোমার দক্ষতা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। আর সেই তুমি এখন ভয় পেয়ে খোলসে ঢুকে যাচ্ছ কেন বর্দা? বর্দা বলো না বর্দা, কি হয়েছে বলো না। এই শোনো, তুমি এই ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার করবে না। মেহেকের সঙ্গে কৃপানের বিয়ে হবে। ইট ইজ ফাইনাল, ইট হ্যাজ বিন ডিসাইডেড। বুঝতে পারছো? তুমি এই নিয়ে কোনো প্রশ্ন করবে না। আমি সেই মতো সব ব্যবস্থা করছি। ব্যবস্থা করছো তুমি সেই মতো? তাহলে তো বাড়িতে আমার আর কোনো জায়গাই নেই। সবটাই আমার বড় খোকা ঠিক করে নেবে। মাকে প্রশ্ন করবে না যে মা আমি ঠিক করছি না ভুল করছি। মা 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 তুমি আমার কথা শোনো। না না, কোনো কথা নয়, আর কোনো কথা নয়। মেয়েটাকে এইভাবে নরকে ঠেলে দিস না বাবা। ওর জীবনটা নষ্ট করিস না। ও মেনে নিতে পারবে না। কৃপানকেও ঘৃণা করে। আর আমি অঙ্কিতের জন্যে ওর চোখে ভালোবাসা দেখেছি। তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি যে আমার মেয়ের বিয়ে কৃপানের সঙ্গে হবে তো হবে। দাঁড়া, তুমি কাকে ফোন করছো মা? আমার বড় ছেলে যে টোটকা আছে না, যার সামনে আমার বড় ছেলে ওই জোকের মুখে নুন পড়লে যে অবস্থা হয়, ওরও ঠিক সেই রকম। হ্যালো, হ্যাঁ ঠাম্মি বলুন। শোনো, তোমার শ্বশুর মশাই বলছেন যে কৃপার ম্যানেজের সঙ্গে মেহেকের বিয়ে দেবে। তোমার কি মনে হয় মেহেক তো তোমার কাস্টডিতে আছে? বিং এ লয়ার, অবশ্যই এই পরিবারের বউ হিসেবে তোমার মতামতটা জানতে পারি? এই 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 মা মা আমার ওর মতামত জানার কোনো প্রয়োজন নেই। আমি ওর মতামত নেব না। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের সঙ্গে কৃপানের বিয়ে হবে তো হবে, সেটাই ফাইনাল, আর কোনো কথা নয়। ঠাম্মি, একবার আমার শ্রদ্ধেয় শ্বশুর মশাইকে ফোনটা দেবেন প্লিজ। নে কথা বল। না, আমি ওর সঙ্গে কথা বলতে রাজি নই। কেন কথা বলতে রাজি নই কেন? তুমি কি ভয় পাচ্ছ ওর সঙ্গে কথা বলতে? Shut up! Just shut up! পাচ্ছ ওর সঙ্গে কথা বলতে? দাও ফোন দাও। হ্যালো, কি বলছো তুমি? আমি এটাই বলতে চাইছি যে আমি নিজে দাঁড়িয়ে থেকে অঙ্কিতের সাথে মেহেকের বিয়েটা দেব। এই শোনো, তাহলে জীবনের সবচেয়ে বড় ভুলটা তুমি করবে। সবচেয়ে বড় ভুলটা করবে, আর তার জন্য সমস্ত দায় তোমাকে নিতে হবে। হোক না, হোক। আমার ননদের সুখের জন্য আমি যে কোনো রকম দায় নিতে রাজি আছি বাবা। আর একটা কথা বলছি আপনাকে, আপনি নিজে দাঁড়িয়ে থেকে কন্যাদানটা করবেন, না হলে কিন্তু আমিও বাপ কা বেটি নই। কথাটা বলে রাখলাম আপনাকে। হ্যালো হ্যালো, কি বললো? আরে আমাকে থ্রেট করছে আমাকে বলছে মেহেকের সঙ্গে অঙ্কিতের বিয়ে দেবে।
আর আমাকে কন্যাদান করতে হবে, নইলে ও নাকি এক বাপের বেটি নয়। আমিও দেখছি। দা, একটা কথা বলবো? কি? ধীমান সেনকে তুমি ভয় পাচ্ছ কেন? কোনো ফেলে আসা অতীত তোমায় ভয় পাওয়াচ্ছে? জীবনের করে ফেলা কোনো ভুল তোমায় ভয় পাওয়াচ্ছে? বলো না বর্দা, বলো না আমাদের। আমরা তো একটা পরিবার, বলো। আমরা সত্যি একটা পরিবার তো। আমরা সবাই মিলে তাহলে প্রবলেম সলভ করার চেষ্টা করব। বিশ্বাস করো, বলো একবার। আমার পেছনোর কোনো জায়গা নেই। প্রলয়, হ্যাঁ মা, বলো। কি হলো বলতো? বাড়ির সবাই একত্রে এত সুন্দরভাবে চলছিল, পুরো বাড়িটা ভরে উঠেছিল, একটা আনন্দের হাট বসেছিল, সেখানে সুখটা কেটে গেল কেন? কি গোপন করছে বড় খোকা? কি হয়েছে কি? আর কেনই বা কৃপানের সঙ্গে বিয়ে দিচ্ছে? ও বিয়ে দিচ্ছে না মা, বিয়েটা দিতে বাধ্য হচ্ছে। গীতা বৌদি, দেখো কে এসেছে। তোমরা কথা বলো, হ্যাঁ? আমি চট করে এক কাপ চা নিয়ে আসছি। তুই চা করবি? কেন? চা করতে শিখে গেছিস? হ্যাঁ, আমি চা করতে শিখে গেছি, তারপর রুটি করতে শিখে গেছি। আরে গীতা বৌদি আমাকে সব শিখিয়ে দিয়েছে। আর গীতা বৌদি কি বলেছে জানিস? গীতা বৌদি বলেছে যে মেয়েদের সব কাজ জানতে হয়, রুটি বেলা থেকে শুরু করে প্লেন চালানো সব কিছু জানতে হবে, কোনো দিক দিয়ে পিছিয়ে পড়া চলবে না। বাহ, ভালোই গুরু পেয়েছিস, ভালো নাড়া বেঁধেছিস, খুব ভালো করেছিস। এবার আমার বোনটা একটু মানুষ হবে। কি? আমি কি আগে মানুষ ছিলাম না নাকি? গীতা বৌদি, গীতা বৌদি দেখো কি বলছে, দেখো। কিচ্ছু হবে না মেঘ, আপনি কেন শুধু শুধু লেগ পুল করছেন? মেঘ তুমি যাও, এক কাপ চা নিয়ে এসো ছোটদার জন্য, যাও। খবর কি? আমি খবর নিয়েছি, এই মুহূর্তে স্কুল ছুটি আছে, কিন্তু আমি লোক লাগিয়ে দিয়েছি। খবর নিয়েছি কন্যা চৌধুরী ওই স্কুলেই পড়তো। কিন্তু আমি জানতে চাইছি ঝর্ণা চৌধুরীর পরিচয়, তার বাবাকে, তার মাকে, তার বেড়ে ওঠা, তার বিয়ে, তার স্বামী। ওর স্বামীকে তা তো তুমি জানোই। হ্যাঁ, সঞ্জয় চৌধুরী, আর স্ত্রী হলো ঝর্ণা চৌধুরী। বিগত কয়েক বছর ধরে স্বামীর অন্তর্ধান রহস্য নিয়ে অনেক লড়াই করে গেছে ওই ঝর্ণা চৌধুরী, কিন্তু হঠাৎ করে ঘুরে গেল। এত দামি কোটি কোটি টাকা যার দাম, সেই ফ্ল্যাট কিনছে, অর্নামেন্টস কিনছে, গাড়ি কিনছে, বিলাসবহুল জীবন যাপন করছে। বুঝতে পারছি না, আর আমার কেন জানি না মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে আমার শ্বশুর মশাইয়ের ভয়। কিসের ভয়? আমি ঠিক বুঝতে পারলাম না। আমি ঠিক শিওর নয়, কিন্তু সেখানেই তো আমার ভয়টা করছে। এই ঝর্ণা চৌধুরীর কেসটা সবার প্রথম এসে পড়ে অগ্নিজিৎ মুখার্জির কাছে, আর অগ্নিজিৎ মুখার্জির মক্কেল হলো এই ধীমান সেন। ঝর্ণা চৌধুরীকে দিনের পর দিন ঘোরানো হয়েছে, ডেটের পর ডেট নেওয়া হয়েছে, তারিখের পর তারিখ দিয়েই গেছে দিয়ে এই কেসটার আর কোনো মেরিট ছিল না। আর তারপরেই ঝর্ণা চৌধুরী এসে পড়ে আমার কাছে। ঝর্ণা চৌধুরী আমার কাছে এসে পড়ায়, আমি ঝর্ণা চৌধুরীর কেসটা নিই, আর তখন থেকে সবকিছু উলট পালট হয়ে গেল। কি বলছো তুমি? এই ঝর্ণা চৌধুরী, সঞ্জয় চৌধুরী, ধীমান সেন আর আমার শ্বশুর মশাই চারজনে মিলে খেলাটা খেলছে। চারজনে মিলে একটা চতুষ্কোণ তৈরি হয়ে গেছে, আর সেখানে আমি ঢুকতে পারছি না কিছুতেই। স্বস্তিক বাবু, আপনি একবার খবর নিন তো ঝর্ণা চৌধুরীর পরিবারে ঠিক কে কে আছে। ওর ওই স্কুলের পেপারসে, সার্টিফিকেটে বাবার নাম কি, মায়ের নাম কি, আর সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ছোটদা, এনে চা।
তুই বানিয়েছিস? তাহলে তো মুখে দেওয়া যাবে না। দেখেছো তো গীতা বৌদি কেমন লেগ পুল করছে? আরে একবার খেয়েই দেখ না কেমন হয়েছে। এটা কিন্তু আপনাদের মতো অত দামি চা পাতা নয়। পাতা দামির দরকার নেই, ভালোবেসে চা বানালে স্বাদই আলাদা। কি রে, কি হলো? চাটা খুব খারাপ হয়েছে নাকি? অসাধারণ হয়েছে। আমার বোনটা কিন্তু মানুষ হয়ে গেছে। আপনি কিন্তু আমাকে ফাঁদে ফেলেছেন। আপনি তখনই ফাঁদে পা দেবেন যখন মেহেকের বিয়ে আপনি কৃপানের সাথে দেবেন না। অ্যাডভোকেট গীতা এলএলবি কে কে সামলাবে? আপনার পুত্রবধূকে কে সামলাবে? আপনি সামলান। আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না। ঠিক আছে, একটা কাজ করি, পুত্রবধূকে আমি সরিয়ে দিচ্ছি, আপনার মেয়েকে আপনি রাজি করান। Gita LLB